যে অসম বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে আমরা প্রচারপত্র বিলি করব। আপনারা সে প্রচারপত্র বিলি যে কর্মসূচি তার সঙ্গে যুক্ত হবেন। তাদের কাছে এই দেশবাসীর কোনো প্রত্যাশা নেই। দুর্ভাগ্য আমাদের, বাংলাদেশের বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর এবং আন্দোলনকারী শক্তি যারা বিগত সময়ে আধিপত্যবাদী সমাজবাদী শক্তির বিরুদ্ধে স্লোগান তুলেছিল, সেই শক্তি নির্বাচনের পরে অন্ধ হয়ে গেছে। তারা দেখে না, তারা শুধু প্রতিবেশী বড় দেশ ভারত দেখে, তারা আমেরিকা দেখে না। নির্বাচনের 3 দিন আগে একটা অশুভ চুক্তি নিয়ম ভঙ্গ করে আমেরিকার 5টা নোবেল লরিয়েট ইউনুস সাহেব লুকিয়ে সেই চুক্তি 3 দিন আগে সম্পন্ন করেছে আমেরিকার সঙ্গে, যাতে আমাদের স্বকীয়তা স্বাধীনতা ভুলণ্ডিত হয়ে গেছে। আমরা ব্যবসা বাণিজ্য বলুন, তেল কিনা বলুন, গম কিনা বলুন, আমেরিকার নির্দেশ ছাড়া, ওদের অনুমোদন ছাড়া করতে পারবো না। আমাদের আইনে আছে পুনর্বিবেচনা করে বাতিল করতে পারে। আমরা সরকারের কানে দেওয়ার চেষ্টা করছি, অবিলম্বে সাধারণ আলোচনা করে এই চুক্তিটি বাতিল করুন, দেশবাসীকে দেশের স্বার্থ রক্ষা করুন। কিন্তু আমাদের কথা সরকার কানে তুলছেন না। এখানে যারা বাস মালিকরা আছেন, কালকে থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরে হঠাৎ করে তেলের দাম বাড়ার পরপর বাসের সংকট শুরু হয়ে গেল। ঢাকা শহরে পরিবহন সংকট, দূরপাল্লার অনেক জায়গায় বাস সেখানে ছাড়ছে না। মালিকরা সেখানে বাস ভাড়া বৃদ্ধির জন্য সরকারকে সেখানে আলটিমেটাম দিয়েছে, বেঁধে দিয়েছে। এটা হয়তো 2-1 দিনের মধ্যেই এই বাস ভাড়া বাড়িয়ে দেওয়া হবে। তাহলে শুধু বাস ভাড়া নয়, বিভিন্ন ক্ষেত্রে পরিবহন ভাড়া বাড়বে। এর ফলাফলে এমনিতেই দেশে জিনিসপত্রের দাম অব্যাহতভাবে বাড়ছিল, এই জিনিসপত্রের দাম আরও কয়েক দফা বিভিন্নভাবে বাড়বে। শিল্প কারখানায় যে উৎপাদনের খরচ, এই উৎপাদন খরচ বাড়বে। ফলে চক্রাকারে আমাদের দেশের মানুষের জীবনে আবার একটা দুর্বিষহ পরিস্থিতি নেমে আসবে। এই রকম পরিস্থিতি আজকে তৈরি হলো, যেখানে ইরানের উপর যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে, সেখানে হরমুজ প্রণালীতে যখন তেল আসার ক্ষেত্রে বাধা ছিল, তেলের দর সাময়িকভাবে বাড়লেও আবার যখন আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা দেখলাম তেলের দর কয়েকদিন ধরে পড়ছিল, সেই মুহূর্তেই আমাদের দেশের তেলের দাম বাড়ানো হয়েছে। আমাদের দেশের বিপিসি দীর্ঘদিন ধরেই, এই বিপিসি একটা মুনাফাকারী প্রতিষ্ঠান, যে বিপিসি তেল আমদানি করে, তারা এখানে দীর্ঘদিন ধরে মুনাফা করছে। একদিকে তাহলে সরকারি একটা প্রতিষ্ঠান, যেখানে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে তার জন্য সুলভ মূল্যে তার যাতে স্বার্থ রক্ষিত হয় এরকম সিদ্ধান্ত নেওয়া, এইটা দেখার দায়িত্ব তাদের। সেটা না দেখে এই বিপিসিকে একটা মুনাফাকারী প্রতিষ্ঠান হিসেবে পরিণত করা হয়েছে। ফলে আজকে আমাদের দেশে সরকার এই নির্বাচনের পরপরই গণতান্ত্রিকভাবে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসে আমরা দেখলাম যে তারা জনগণের স্বার্থের কথা ভাবছে না। একদিকে সাম্রাজ্যবাদী দেশগুলোকে তারা এখানে সুযোগ করে দিচ্ছে, লুটপাটের অভয়ারণ্যে পরিণত করার জন্য সুযোগ দিচ্ছে। আরেকদিকে আমাদের দেশের ক্ষেত্রেও যে মালিক সম্প্রদায় আছে, তাদের সিন্ডিকেটের কাছে এই সরকার শুরুতেই নথি স্বীকার করে দাম বৃদ্ধি করার মতো তৎপরতা সেখানে দেখাচ্ছে। ফলে আমরা সাম্রাজ্যবাদ এবং যুদ্ধবিরোধী জোটের পক্ষ থেকে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম চুক্তি বাতিলের দাবিতে আপনারা দেখেছেন যে আমরা এই জোটটি গড়ে তুলেছি। এই জোটের পক্ষ থেকে আমাদের ধারাবাহিক কর্মসূচি চলছে। আজকে এখান থেকে আমাদের প্রচারপত্র বিতরণ শুরু হবে। এই 27 তারিখের মধ্যে যদি এই চুক্তি বাতিল না করা হয়, তাহলে এই জোটের পক্ষ থেকে আমাদের দেশের সংসদের স্পিকার এবং জাতীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে খোলা চিঠি প্রদানের উদ্দেশ্যে আমাদের এই জোটের কর্মসূচি পালিত হবে।